আমাদের কিন্তু খুব কমন একটা অজুহাত রয়ে গেছে সবার জীবনে, যে দেরি হয়েছে মানে যানজটের জন্য আটকা পড়ে গেছি। এইটা কমন। এটা হয় কি যে অনেক সময় ইচ্ছে হোক বা অনিচ্ছাকৃত হোক অন্য কারণে দেরি হয়েছে, কিন্তু অজুহাত দোষটা দেওয়া হয়েছে যানজটের উপর, ঢাকাতে জ্যাম। এমন কিছু করা হয়েছে কখনো? আমার করা হয়েছে অনেকবার, অনেক মিথ্যা কথা বলছি। আর আমি জ্যামে পড়েছিলাম, আমার আসতে দেরি হচ্ছে এই জন্য, রাস্তায় ট্রাফিক ছিল, অথচ আমি টাইমটা আমার ফ্রেন্ডদের সাথে স্পেন্ড করছি। আমার এরকম হয়েছে অনেক সময় ঘুম থেকে উঠতে, সকাল টাইমে বিশেষ করে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় না, তখন দেখা যায় যে বলে ফেলে যে না ভাই আমি তো আছি, আসতেছি, যে জ্যামের মধ্যে আটকে গেছি। এগুলো ফাঁকিবাজি কথাবার্তা। এরপরে যদি কর্নিয়া কখনো বলেছে প্রোগ্রামে আসতে লেট হচ্ছে, জ্যামে আছি, তাহলে তো আমি এটার খোঁজ লাগাতে পাঠাবো, ইনভেস্টিগেশন হবে। তবে এইবার আমরা একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখন কেউ জিজ্ঞেস করলে বলবো কর্নিয়া পর্যন্ত যে আমি দেরি হয়েছে, কারণ উনি ঢাকাতে অলরেডি জ্যাম লাগিয়ে রেখেছে। একদমই, আমি এটাই বলছি, ঢাকাতে জ্যাম মানে কেন, এই গল্প কেন হচ্ছে এত? কর্নিয়াকে দেখেই আমার যানজটের কথা কেন মনে হচ্ছে, একটু কর্নিয়ার কাছ থেকে শুনি না। ইদানিং কেন জানি 2-3 দিন ধরে, বেশি দিন না, যখন থেকে আমার ঢাকাতে জ্যাম বের হয়ে গেল গানটা, তখন থেকে আসলে সবাই ফোন করে রীতিমতো আপু আপনার ঢাকাতে, আপনি তো আপনার জন্য তো ঢাকাতে জ্যাম লেগে গেছে, আর বা এরকমও লিখছে অনেকে যে আপু 3 ঘন্টা জ্যামে বসেছিলাম, এটা আপনারই কারণে। ইনফ্যাক্ট যখন কেউ একজন কাশি দেয়, কেন শুরু হচ্ছে না, হয় না একটু শুটিং শুরু হচ্ছে না, কাশি দিচ্ছে, তাও বলছে এই যে শুটিং শুরু হচ্ছে না, এই যে জ্যামটা লাগছে না, এটাও কর্নিয়ার কারণে। কারণ হতেই হবে, কারণ কর্নিয়া এমনই একটা গান নিয়ে এসেছে দর্শকদের জন্য, যে গানের নামই ঢাকাতে জ্যাম, তাই না? আর ওনার জন্য সেটাও কর্নিয়ার জন্য, সব দোষ তার। সব দোষ আমার। আচ্ছা, যদি বলি যে এখন পর্যন্ত গানের রেসপন্স কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং ডে বাই ডে আরও বেশি আমাদের রেসপন্স ভালো আসতেছে, আর সবাই খুবই পছন্দ করছে। ইনফ্যাক্ট আমি আসলে এটা তো আসলে রিসেন্টলি মিউজিক ভিডিওটা বের হওয়া, এর আগে আমি বেশ কয়েক জায়গায় আসলে টিভি লাইভে প্লাস স্টেজে পর্যন্ত আমি রিস্ক নিয়ে আমি আমার গানটা ঢাকাতে জ্যামটা গেতাম। তো ওইখানে আমাকে অনেক সময় আমার যখন পেজে আমার সবাই যখন কমেন্ট করতো, তখন সবাই বলতো যে আপু ঢাকাতে জ্যামটা লিঙ্কটা আমাকে দেন, পাচ্ছি না তো। হ্যাঁ ওটা কোথায়, হ্যাঁ সো তুমিও শুনেছো, যেহেতু ওয়েট করছিলাম কখন আসবে। সো এটা আসলে অনেক মানুষের মানে প্রতীক্ষার একটা গান। তো আলহামদুলিল্লাহ যে আমি খুব এতটা কষ্টের পর আসলে ঢাকাতে জ্যামটা বের করতে পেরেছি। শিশিরের কি অবস্থা একটু শুনি। খুবই ভালো, এই গানটা করার পর মানে আমার এটা একটা ডিফারেন্ট কাজ আমার লাইফে, আমি এরকম কাজ আগে কখনো করিনি। তো এই কাজটা করার পর আমাকে অনেকেই কল করেছে, অনেকেই ফোন করে বলছে যে এটা কি সিনেমার গান, আমাকে এটা বলছে, বিকজ আমি লাস্ট টাইম হচ্ছে সিনেমায় কাজ করেছি অনেকগুলো, সেই তুলনায় আমাকে আমার কমেন্টসও আছে অনেক যে কি রে এটা কি সিনেমার গান, আগে রিলিজ দিয়ে দিলি। যাই হোক, তা আসলে হয় কি মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ফিল্মও এত বড় অ্যারেঞ্জ করে অনেক সময় গানটা হয় না, তো যার কারণে অনেকে দেখার পর অবাক হয়েছে যে বিগ অ্যারেঞ্জমেন্ট, এত ভালো একটা কাজ, সেই জন্য অনেকে কনফিউশনে পড়ে গেছে যে এটা আসলে সিনেমার নাকি এটা মিউজিক ভিডিও।